হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার আমার চ্যানেলে নতুন একটা কিছু নতুন চাকরির খবর দেওয়া যাক। মানে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমি নিজে একটা বিজনেস করি, তো সেই পারপোজ আমার খুব একটা দেখছি অনেক দিন ধরেই, অনেক ইউটিউব চ্যানেলেও দেখছি। তো আমার মতামতটা আমি শেয়ার করলাম, এবং আমিও তোমাদেরই এই গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপিরেন্ট এই পথের প্রতীক, তো না বলে নয়। দেখো, কথাটা হচ্ছে অনেকেই বলছে যে নতুন পুরনো রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে, তো সেই রিক্রুটমেন্টগুলো কোর্টে চলছে বা কেস হচ্ছে, তো সেই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট না হলে নতুন রিক্রুটমেন্ট হবে না। বাট এটা কিন্তু পুরোপুরি ভুল। আগের নিউ গভর্নমেন্ট এবং প্রিভিয়াস গভর্নমেন্টের মধ্যে কিন্তু আমরা যদি দেখি পার্টি আলাদা, তো সেইটা আগে প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে। অনেকের কাছে এটা শুনতে খুব খারাপ লাগলেও জানি, আমিও তোমাদের মতনই অনেক এক্সামে পাশ করে আছি। পিএসসি, ক্লার্কশিপ, মিসলেন্স, ভালো ভালো গভর্নমেন্ট বড় বড় অফিসার এক্সামে কিন্তু আমি মেন দেওয়া আছে। তাও বলছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে। অনেকেই আছে, হ্যাঁ আপনি জানেন না কি আগে রিক্রুটমেন্টগুলো হবে না। তবে এটা দেখো, রিক্রুটমেন্ট হতে পারে, হলে তো খুব ভালো, আমরা অনেকটা এগিয়ে আছি। কিন্তু ম্যাক্সিমাম অনেক পুলিশের রিক্রুটমেন্টগুলো প্রায় প্রিভিয়াস গভর্নমেন্টের সময় হয়তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নিয়োগ হয়নি। তো সেই নিয়োগগুলো এখন ঝুলে যাবে না হবে, তো সেই নিয়ে অনেকেই টেনশনে আছে। বাট যারা নতুন পড়াশোনা করছো তারাও হয়তো করছো না, তারা ভাবছো যে এই রিক্রুটমেন্টগুলো হবে তারপরে বেরোবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই রিক্রুটমেন্টের সাথে বা নতুন রিক্রুটমেন্টের কিন্তু কোনো রিলেশন থাকবে না, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। অনেকেই এই কথাটাকে মানতে পারবে না, গায়ে লাগবে। আমিও পাশ করে আছি, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতে হবে। আমি যেমন এই বছরের জানুয়ারি থেকে মেনে নিয়েছি এটা, যে যদি নিউ গভর্নমেন্ট আসে তাহলে পুরনো যদি প্যানেল বাদও দেয়, সেখানে যদি আমি বাদও করি, আমার কিন্তু নতুন করে পড়তে হবে। কারণ আমার টার্গেট গভর্নমেন্ট জব। আমার কোনো সরকার, কোনো কাউকে বলে আমার কিন্তু কিছু হবে না। আলটিমেটলি লাইফটা আমার স্পয়েল হবে। যারা স্বপ্ন দেখেছো 5-6 বছর ধরে পড়াশোনা করছো, তাদের লাইফটা স্পয়েল হবে, তোমাদের হবে, আমার হবে। তো ওনার কিছু হবে না, যে আসবে কে যাবে তাদের কিচ্ছু হবে না। এত বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, আগের সরকার তো রিক্রুটমেন্ট করতেই চায়নি, গোটা কয়েক পুলিশের রিক্রুটমেন্ট তাও ঠিকঠাক করেনি। আর নতুন যে এসছে তাকেও বা কী করে দোষ দেওয়া যায়, কারণ সবে হলো মাত্র 3 মাস, তাও পুরোপুরি কমপ্লিট হয়নি। তার মধ্যে অন্নপূর্ণা নিয়ে লোকে ট্রেন অবরোধ করছে, কি না করছে। অন্নপূর্ণা একটা এখন মৌলিক অধিকার আমার মনে হচ্ছে দেখে, মানে দিতেই হবে। এটা হচ্ছে একটা গাইড জোর হয়ে গেছে, যারা যোগ্য তারা ছাড়াও যারা যোগ্য না তারাও পাবে। এটা হচ্ছে একটা ওদের অধিকার হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের আর বলার কোনো আর আমাদের জায়গায় রাখছে না। ভাবতেই অবাক লাগছে যে ট্রেন অবরোধ করছে, মৌলিক অধিকার। এটা একটা বেকার, একটা মানে বসে বসে ইনকাম, মানে বসে বসে টাকা ইনকাম করবে, সেই কারণে এরকম করছে। আর আমরা দীর্ঘদিন ধরে বিএড কমপ্লিট করে লোকেরা বসে আছে, যারা পুলিশের রিক্রুটমেন্টগুলো পাশ করে বসে আছে, যারা দীর্ঘদিন পিএসসি আরও ডব্লিউবিসিএস বিভিন্ন এক্সামে পাশ করে, তারা আজ পর্যন্ত ট্রেন অবরোধ করতে পারলাম না। তো সত্যি কথা বলতে হাস্যকর একটা ব্যাপার, আর কিছু বলার নেই। তো এটা দেখে পুরনো সরকার চালু করে দিয়ে গেছে, নতুন সরকার দ্বিগুণ করেছে, এবং সবাইকে দিতে হবে। এই নিয়ে মাতামাতি, এই নিয়ে লাফালাফি, এমনকি রাস্তায় নামলেও যে আন্দোলন করবো সেই জায়গাটুকু হয়তো পাবো না। অন্নপূর্ণার এই ঝামেলা হয়তো চলতেই থাকবে। তো যাই হোক, এইসব দেখে বুঝতেই পারছো। আর রিক্রুটমেন্ট যদি পুরোনোগুলো হয়তো খুব ভালো কথা, আর নাহলে একটা কথাই বলবো, আমরা ভাই যাই করি না কেন, আমরা ট্রেন অবরোধও করতে পারবো না, আমরা কিছুই করতে পারছি না। আমরা আন্দোলন করলেও সেটা খুব একটা ভালোভাবে দেখা হচ্ছে না। অন্নপূর্ণাটা এখন মেন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। তো সব কিছুর ঊর্ধ্বে একটা কথাই বলবো, আমিও যেটা করছি, যারা আমার এই চ্যানেলটাকে দেখো এবং যারা অ্যাসপিরেন্ট আছে সরকারি চাকরি, তাদের জন্য এটা বলা হচ্ছে। পুরোনো রিক্রুটমেন্টগুলো হলে অবশ্যই ভালো হবে, আমারও ভালো হবে এমন না। আমি সবাইকে, একজন আমাকে কমেন্ট করেছিল, দিদি তুমি সবাইকে হতাশ করছো না। ভাই, হতাশ কাউকে করছি না, আমি নিজেও অনেকটাই এসব নিয়ে টেনশনে থাকি, কিন্তু কিছু করার নেই। নিউ গভর্নমেন্ট যদি চায় যে নতুন